লিচুর গ্রাম মঙ্গলবাড়িয়া, যেদিকে চোখ যায় লিচুর সমারোহ। প্রতিটি বাড়িতে গাছে গাছে ঝুলছে বিশেষ জাতের এই লিচু, ভারে নুয়ে পড়েছে ডাল। এ যেন লিচুর রাজ্য। গ্রামের নামের সাথে মিল রেখে লিচুর নামও রাখা হয়েছে মঙ্গলবাড়িয়া। টুকটুকে লাল এই লিচু সুমিষ্ট হওয়ায় চাহিদা আছে পুরো দেশে, রপ্তানি হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যেও। কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা থেকে পূর্ব দক্ষিণ দিকে খানিকটা এগুলোই মঙ্গলবাড়িয়া গ্রাম। ছোট্ট এই গ্রামটি বেশ পরিচিত লিচু গ্রাম নামে। এখানকার প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে লিচু গাছ। জনশ্রুতি অনুযায়ী প্রায় 200 বছর আগে মঙ্গলবাড়িয়া গ্রামের এক ব্যক্তি চীন থেকে লিচুর চারা এনে রোপণ করেন। পরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। এখন লিচু চাষ করে স্বাবলম্বী গ্রামের শতাধিক পরিবার। আজ থেকে প্রায় 200 বছরের অধিক আগে সুদূর চীনে পড়াশোনার জন্য গেছিল। সেখান থেকে ফেরার সময় শখের বসে একটা লিচুর চারা নিয়ে আসে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এবং সেটাই সর্বপ্রথম রোপণ করে। এ থেকেই লিচুর উৎপত্তি শুরু হয়। নজরকাড়া রং, ছোট বীজ আর স্বাদের কারণে এই লিচুর সুনাম ছড়িয়েছে দেশ জুড়ে। ভরা মৌসুমে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতা ও দর্শনার্থীরা। অনেকে বাগান থেকেই নেন লিচুর স্বাদ। এখন আসলাম, ঘুরে ঘুরে দেখতেছি, এখন কিনে নিয়ে যাবো আর কি। লিচু দেখলেন, নিজের হাতে নিয়ে যে ছিঁড়ে খাইলেন, তো এটা হচ্ছে আলাদা একটা অনুভূতি পাওয়া যায়। গুণগত মানের কারণে মঙ্গলবাড়িয়ার লিচুর দাম কিছুটা বেশি। আকার ভেদে 100 লিচু বিক্রি হয় 400 থেকে 600 টাকায়। অন্যান্য লিচু থেকে এ লিচুর পার্থক্য হচ্ছে এখানকার গুণগত মান, কৃষকের যেই পরিচর্যা। লাভবান হয় পুরো উপজেলাতে এখন মঙ্গলবাড়িয়া লিচুর চাষ বাড়ছে। এজন্য কৃষকদের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। মৌসুমের শুরুতেই এখানকার কৃষকদেরকে নিয়ে বসে মিটিং করে তারা কিভাবে লিচু পরিচর্যা করবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তারা কি কি কাজ করবে সেটা আমরা লিফলেট আকারে প্রত্যেকটা কৃষকের কাছে পৌঁছে দিয়েছি। এবছর উপজেলায় 10 কোটি টাকা লিচু বিক্রির আশা করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।